আসসালামু আলাইকুম। আজকে আমরা শপিফাই এর উপর কাজ শুরু করব। শপিফাই কি এবং কি বিষয়, সিএসভি ফাইল কি, কিভাবে প্ল্যান কিনতে হবে ইতিপূর্বে কমপ্লিট করে ফেলছিলেন? ইতিপূর্বে ক্লাসটা দেখেননি শপিফাই এর? ওই তারপর থেকে শুরু হবে। এর মাঝে একটা কথা বলি, আমরা কিন্তু ফেসবুক অ্যাডস এর মোর দ্যান এখন 10টা বিষয় জানবো। কথা হচ্ছে রিটার্গেটিং, পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ, এরপর হচ্ছে আমাদের ক্রিয়েট অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমি এখন ওগুলো আলোচনা করি শেষের দিকে ওই ক্লাসগুলো। কারণ কি এর মধ্যে অনেকের মাস্টার কার্ড রেডি করা পাবো, তারপর থেকে আমি আমার অ্যাকাউন্টগুলো থেকে দেখাবো, অথবা আপনাদের কারো একটা ডিভাইস নিয়ে আমি নিজের থেকে সেট আপ করে দেবো। এরপরে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, ল্যান্ডিং পেজে কিভাবে অ্যাড করবো, প্রত্যেকটা বিষয় ওখানে ইনক্লুডেড থাকবে। ওটা হচ্ছে বিজনেস পারপাসে গিয়ে দেখাবো আমরা। এখন শুধুমাত্র ক্লাস পারপাসে দেখাচ্ছি। বিজনেস পারপাসে হবে কি একদম A to Z এগুলো থাকবে, যেগুলোর মধ্যে অনলাইনে স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হয় না, মানে দেওয়া সম্ভব হয় না বলতে করে নিবে না কেউ, এরকম কেউ তৈরিও করবে না। তো আমরা অফলাইনে সবাই দেখবো এগুলো। তো সরাসরি আমরা যাচ্ছি আমাদের যে শপিফাই স্টোরটা ছিল সেই শপিফাই স্টোরে। শপিফাই স্টোরে কিন্তু আমাদের যদি প্ল্যান না থাকে কোনো অসুবিধা নেই। আবার বলছি, প্ল্যান থাকলে সুবিধা, যদি না থাকে এখন তো কোনো অসুবিধা নেই, আপনারা প্র্যাকটিস তবু করতে পারবেন, কারণ ফ্রি মেথড আছে। শপিফাইয়ের সব থেকে বেশি যে কাজটা হবে সেটা হলো আমাদের প্রোডাক্ট আপলোডিং। প্রোডাক্ট আপলোড বুঝি আমরা? আপনারা শপিফাইয়ে ঢুকে দেখবেন শুধুমাত্র প্রোডাক্ট লিস্টিং কিংবা প্রোডাক্ট আপলোডিং নামে একটা অপশন রয়েছে। সেই প্রোডাক্ট লিস্টিং কিংবা আপলোডিং নামক একটা অপশন রয়েছে, গিগ পাবলিশ করা যায় অনেকগুলো। তো আমরা আউটসাইড মার্কেট প্লেসে খোলার চেষ্টা করবো। দেখুন আমি ইতিপূর্বে কিন্তু কি করছি, আমার অ্যাকাউন্টটাকে প্ল্যান পাস করছিলাম, আমি বেসিক একটা প্যাকেজ কিনছিলাম, এই অবস্থা চলে আসছি। এই অবস্থা পর্যন্ত সকলে আসতে পারবো না? সকলে আসতে পারবো? আসার পরে মূলত আমরা কয়েকটা বেসিক বিষয় জানবো, যেগুলো মূলত মনে হচ্ছে যে খুব কঠিন, আসলে ইজি। লেফট সাইড থেকে দেখুন হোম, অর্ডার, প্রোডাক্টস, কাস্টমার, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, ডিসকাউন্ট। তো আমাদের কাজ থাকবে সবসময় এইখানে, সবসময় এইখানে থাকবে। কখনো মূলত আপনাকে এখানে এসে কখনো কোনো কাজ করতে হবে না। যদি কাজ করতে হয় তখন এসি রিলেটেড কাজ করতে হবে, তার আগে কাজ করতে হবে এইখানে। তো এইখানে কি কি কাজ করবো, তারপর এখানে কি কি কাজ করবো সেই বিষয়গুলো দেখবো, পাশাপাশি অ্যাপসে এসে কি কাজ আছে সেটাও দেখবো। তার আগে প্রশ্ন হলো, যদি একজন ক্লায়েন্ট আপনাকে এই ওয়েবসাইটটার, এই শপিফাই স্টোরটার কাজ দেয়, আপনাকে অ্যাক্সেস দিবে না? অ্যাক্সেস দিবে কিভাবে, সেই অ্যাক্সেসটা আগে সর্বপ্রথম দেখতেছি। দেখুন নিচের দিক থেকে সেটিং অপশন আছে না, সেটিংয়ে ক্লিক করতেছি। সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আপনাকে ইউজার অ্যান্ড পারমিশন নামক অপশন রয়েছে। ইউজার অ্যান্ড, তো এটা যদি কখন নিচের দিকে চলে যায়, উপর দিকে চলে যায়, কোনো অসুবিধা নেই, হয়তো বা আপ ডাউন হতে পারে, বাট আপনি ইউজার অ্যান্ড পারমিশন নামে প্রত্যেকটা সেটিংয়ে একটা অপশন পাবেন, পৃথিবীর যত সেটিংয়ে যান না কেন। এটা আপনাকে কোনো কনফিউশন হওয়ার কারণ নেই। আমি শুধুমাত্র শপিফাইয়ের জন্য বলতেছি না, এরপর যদি অ্যামাজনে যান, সেম অ্যামাজন, ইবেতে ওইখানেও, দারাজে ওইখানে, অর্থাৎ অবশ্যই একটা কি রয়েছে, ইউজার অ্যান্ড পারমিশন আছে। এই ইউজার অ্যান্ড পারমিশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে দেখুন স্টোর ওনারকে এমনি মোহাম্মদ ইসলাম দেখা যাচ্ছে, অর্থাৎ স্টোরেজের মালিক। আপনি যদি এই মালিক কাউকে দিতে চান, সাপোজ আপনি একটা স্টোর, ভালো মানে একটা স্টোর তৈরি করছেন, স্টোরটাতে ভালো ভিজিটর আসতেছে, আপনি এখন সেল করতেছেন, সেটাও কিন্তু সেল করতে পারবেন। তো এরকম আপনি ট্রান্সফার ওনারশিপে যাবেন, ওই ব্যক্তির ইমেল অ্যাকাউন্ট, ওই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, তার হচ্ছে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি এখানে তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। এটা থেকে কি বলা হয়? ওনার ট্রান্সফার। এটা কি ট্রান্সফার? ওনার, ঠিক একদম ইউটিউবের মতো প্রাইমারি ওনার এবং আমাদের ওনারের মতো। তো উনি যখন আবার ওনার স্টোরের মধ্যে ঢুকে যাবে, এনাকে আবার তখন রিমুভ করে দিতে পারবে। তেমনি ভাবে নিচের দিকে দেখুন স্টাফ 0 of 2, আমরা যে প্যাকেজটা কিনছিলাম, কি প্যাকেজ, কি প্যাকেজ, সেই বেসিক প্যাকেজের আওতাভুক্ত হয়ে দুইটা আমরা স্টাফ রেডি করতে পারবো। দুইটা মানে দুইজন কর্মচারীর মাধ্যমে কি করতে পারবো, কাজ করাতে পারবো, স্টোরটা ম্যানেজমেন্ট করাতে পারবো। তো এই দুইজন, আমরা যদি চাই যে আরো বেশি মানুষকে দরকার আমার, তখন কিন্তু আমাকে প্যাকেজটা বাড়াতে হবে। বুঝতে পারতেছি? কোথা থেকে, যে এখানে দেখুন কম্পেয়ার প্ল্যানস, এখান থেকে বাড়াতে পারি, বাট আমাদের দরকার নেই। তবু আমরা যাচ্ছি, যদি কখনো ক্লায়েন্ট বাড়াতে বলে তখন আপনি শুধুমাত্র এখানে ক্লিক করলে কোন প্ল্যানটা নিতে চাচ্ছেন সেই প্ল্যানটা নিলেই হয়ে যাচ্ছে। ব্যাকে যাচ্ছি, ব্যাকে আসার পর দেখুন যে অ্যাড স্টাফে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, সাপোজ আপনাদের কাউকে একজন আমি পাঠাবো, তার মধ্য থেকে ধরুন শিল্পী রানীকে দিচ্ছি আমরা। শিল্পী রানী অনেকদিন পর আসছে, সুস্থ আছে শিল্পী রানী এখন। এরপরে এইখানে দিয়ে দিচ্ছি, এইখানে তার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবো। মনে করুন এটা একটা ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর আমি তাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছি, দেখুন স্টোর পারমিশন। এই স্টোরের মধ্যে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, এই বিষয়গুলো দেখানোর জন্য এখানে আসা। তারা বলছে সিলেক্ট অল পারমিশন। যদি আপনি এখানে অল পারমিশন দিয়ে দেন, দেওয়ার পর যদি সেট ইনভাইট করেন, ওনার মেইলে একটা কি যাবে,
এখন এই জায়গায় কথা হলো যে স্যার ওনার কিংবা ও যাকে পাঠাবো তার কি শপিফাই স্টোর থাকতে হবে? শপিফাই স্টোর না থাকলে কোনো ডাইরেক্টলি যখনই ক্লিক করবে, ক্লিক করলেই শপিফাই কনভার্ট করে এবং অটোমেটিক ভাবেই চলে যাবে, তাকে আর লাগতেছে না, অর্থাৎ সেও এখন প্রিমিয়াম মেম্বার হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আলাদা আলাদা করতে সেটাও আমি দিতে পারি, আমি হোম দিতে পারি, অন্যান্য কিছু দিতে পারি। এখানে হোমের পাশে অর্ডারটা দেখুন, অর্ডারের পাশে দেখুন 0 থেকে 17টা অপশন রয়েছে। এই অর্ডারের ক্লিক না করে যদি আমি ড্রপডাউন বাটনে ক্লিক করি, ড্রপডাউন বাটনে একটা অর্ডারের মধ্যে কি কি থাকতে পারে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি। আপনারা যেটা কাজ করবেন, অন্যরা যেটা করবেন আপনি সেটা করবেন। এখানে এসে এই যে এই 8টা বিষয় কি আছে, এটার আন্ডারে কি 8টা আছে, এটার আন্ডারে কি 8টা আছে, এক নজর হলেও দেখবেন। তাহলে আপনার ইন ফিউচারে বাইরের সঙ্গে কথা বলতে সুবিধা হবে, কেননা এই শব্দগুলোই আপনাকে প্রশ্ন করবে, হয়তো আপনার পড়া নাই বিধে আপনি বুঝতে পারেন। যদি আমরা প্রত্যেকটা নিয়ে কাজ করবো, একটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে, যেটা অর্ডারের ক্ষেত্রে যাচ্ছে। এই অর্ডারে ক্লিক করার সঙ্গে দেখুন ভিউ, অর্থাৎ আপনি যদি কোনো অর্ডার কে কে করছে নাই করে যদি দেখতে চান, সেটা কি ভিউ, বুঝতে পারতেছি? আপনি সাপোজ একটা দারাজ থেকে অর্ডার করলেন, এই অর্ডারটা যদি মালিক দেখতে চায় তাহলে ওই ভিউয়ে ক্লিক করে দেখতে পারবে। কেমনে দেখবো সেটা আমাদের দেখবো। এরপর ম্যানেজ অর্ডার ইনফরমেশন। সাপোজ আপনাকে একজন অর্ডার করছে, অথবা আপনি আমাদের কোর্সটা কিনছেন, কোর্স কেনার পর শর্ত হচ্ছে কি যে আপনাকে স্ক্রিনশট দিতে হবে এবং ট্রানজাকশন আইডি দিতে হবে। ওই অবস্থায় যদি কেউ ভুল করেন, কি অপশন কি আছে? কোনো না কোনো একটা ওয়ে আছে যে যাকে আমি কি করব, মেসেজ করব যে ভাই আমার এটা ভুল হয়ে গেছে, একটু আপডেট করে নিন। এটা তো এইরকম যদি কোনো তথ্য থাকে তাহলে আপনি ম্যানেজ অর্ডার ইনফরমেশন, এরকম যে কোনো ভুল কিংবা যে কোনো আপডেট আপনি এখান থেকে করতে পারেন, অথবা অর্ডারটা ক্যান্সেলও করতে পারেন। এডিট লাইন আইটেমস, আপনি তারপর এখান থেকে আর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই যে এইগুলো সবগুলো আমরা ভবিষ্যতে কাজ করব, সামনের দিকে আসতেছে। A to Z আপনারা পাবেন, এই যে ক্যাপচার পেমেন্টস, ফুলফিল অ্যান্ড শিপ, বাই শিপিং লেভেলস, রিটার্ন, রিফান্ড, ক্যান্সেল, এক্সপোর্ট, ডিলিট, এই শব্দগুলোর সঙ্গে জাস্ট পরিচিত হবেন। যদি না বুঝতে পারেন আমার কোনো অসুবিধা নেই, শুধুমাত্র শব্দগুলোর সঙ্গে আমাদের কাস্টম অডিয়েন্স যখন আমরা কি দিয়েছিলাম ব্রাউজিং থেকে, মনে আছে কি কাজ দিয়েছিলাম? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার পড়তে দিয়েছিলাম। ঠিক তেমনি এগুলো পড়বেন, পড়লে কি সুবিধা হবে পরবর্তীতে বুঝতে পারবেন। এখানে এতটুকুই কাজ, আর এখানে কোনো কাজ নেই এই মুহূর্তে। আমাদের সর্বশেষ কাজ দরকার হবে, তখন আমরা আসবো। অর্থাৎ স্টাফ রেডি করবেন, শুধুমাত্র একটা কি পারমিশন দিবেন, ক্লায়েন্ট যে পারমিশন আপনাকে দেবে সেই পারমিশনে আপনি কাজ করবেন। সরাসরি চলে যাচ্ছে এখন আমরা হোমে আসার পর আমরা নিচে দিকে একটু দেখবো থিংস টু ডু নেক্সট, এবং এখান থেকে আর অনেকগুলো অপশন দেখতে পারবো। এগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে অর্ডারে আসলে অর্ডারের ঘরে দেখতে পারবো, যদি কোনো অর্ডার আসে তখন আমরা এখান থেকে অর্ডারগুলো দেখতে পারবো। অর্ডারের দুটো অপশন, একটা হচ্ছে ড্রাফটস আর হচ্ছে অ্যাবান্ডনেট। অ্যাবান্ডনেটটা কি এটা আমরা জানি। অ্যাবান্ডনেটটা কি? মন চাইলো, টাকা আছে, কিনতে গেলাম, ভালো লাগলো না, ব্যাক হয়ে আসলাম, বুঝতে পারতেছি? অর্থাৎ বাতিল। এটা বাতিলটা দুই প্রকার হতে পারে, আমার ইন্টারেস্টেড নই, কিংবা আমার টাকা পয়সা শর্ট আছে, কিংবা আমি এখন কিনবো না, যে কোনো একটা হতে পারে। তো সেই অর্ডারগুলো যায় কোথায়? অ্যাবান্ডনেট। যদি না বুঝেন, সাপোজ আমরা দারাজে যাচ্ছি, এই যে দারাজে এসে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনবো, সাপোজ এই প্রোডাক্টটা, এটা শপিফাইয়ের, যে জ্ঞান দেবেন না প্লিজ। এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করলেন, অ্যাড টু কার্টে ক্লিক করার পর অর্ডারটা করেও ফেললেন, কিন্তু তারা বলছে যে অর্ডারটা করার পর আপনি 24 ঘন্টার মধ্যে ক্যান্সেল করতে পারবেন। আপনি পরে আবার এসে ক্যান্সেল করে দিলেন, ওটা কি হয়ে গেছে? অ্যাবান্ডনেট। আর এখন আবার এই যে অ্যাড টু কার্টে গেলেন, যাওয়ার পর আপনি আবার ব্যাক হয়ে আসেন, কোনো অর্ডার করেন, এটাও অ্যাবান্ডনেটের সাইটের পরে। বাট এটা হচ্ছে কি, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। যেটা মেইন অ্যাবান্ডনেট হচ্ছে কোন একটা অর্ডার করার পর ক্যান্সেল করা। মেইন অ্যাবান্ডনেট কোনটা? অর্ডার করার পর ক্যান্সেল করা। আর পরবর্তী যে পার্টগুলো আছে এটা ওই ধাপে পরে, কিন্তু অতটা কার্যকরী নয়। এরপরে যাচ্ছি নিচের দিকে এসে দেখুন প্রোডাক্টস কি, আপনি মূলত আপনার এই স্টোরের মধ্যে কতগুলো প্রোডাক্টস আপলোড করেছেন। তো আমি ইতিমধ্যে 3টে প্রোডাক্ট আপলোড করেছি, আমি এগুলো রাখতে চাচ্ছি না। যদি রাখতে না আসে আমি ডিলিট করে দিতে পারি, রাখতেও পারি, আমার মন অনুযায়ী। আমি যেটা রাখতে চাই রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি। আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলেই আমি নতুনভাবে দেখাবো যেহেতু আপনাদের। তো আমি কি করবো, এগুলো ডিলিট করবো। প্রোডাক্ট কি, আপনার কতগুলো প্রোডাক্ট আছে স্টোরের মধ্যে সেটা আপনারা এইরকম দেখবেন, ক্লিয়ার? এইরকম দেখবেন যে অ্যাড প্রোডাক্টস অথবা ইম্পোর্ট। নিচের দিক থেকে দেখুন কালেকশন বুঝি আমরা। এখানে পাশে যে শোরুমগুলো আছে না, শোরুমগুলো থেকে দেখবেন কোথাও টি শার্ট রাখা আছে, কোথাও পাঞ্জাবি রাখা আছে, কোথাও প্যান্ট রাখা আছে। ওটা প্রত্যেকটা একটা আলাদা আলাদা কালেকশন। তো আমরা এরকম কিছু কালেকশন তৈরি করতে পারবো। দেখুন এখানে 3টা কালেকশন আছে আমাদের। আমরা এখান থেকে যে বেস্ট ল্যাপটপ হোম পেজ এরকম নামে কালেকশন তৈরি করেছিলাম। যদি আমি চাই ডিলিট কালেকশন, ডিলিটে ক্লিক করলে আমার সমস্ত কালেকশনগুলো ডিলিট হচ্ছে এবং আপনি এরকম কালেকশন দেখতে পারবেন। ওকে, তো আমরা এরকম একটা কালেকশনও তৈরি করবো। ইনভেন্টরি বুঝি আমরা। ইনভেন্টরি
আমাদের কতগুলো সংখ্যায় আছে, কতগুলো সেল হচ্ছে, কতগুলো আসতেছে, কতগুলো যাচ্ছে, এরকম অল এভরিথিং হচ্ছে ইনভেন্টরি। তো ইনভেন্টরির মধ্যে কয়েকটা শাখা রয়েছে, সেই শাখাগুলো কি একটু পরে আমরা দেখতে পারবো। এরপর দেখুন পারচেস অর্ডার। পারচেস অর্ডার কি, মানে যদি যে শব্দের সঙ্গে পরিচিত, যে শব্দের সঙ্গে পরিচিত কি রকম, একটু পারচেস অর্ডার মানে কি বোঝেন বলুন আবার। পারচেস অর্ডার পিছন দিক থেকে ভুল হলে কি ভয় আছে? কোনো অসুবিধা, বলতে থাকবেন যা যেটা জানা আছে। আপনারা পারচেস করছেন কখনো? তাহলে বলতে ভয় লাগে কেন? ওইটাই তো অর্ডার করা, মানে পারচেস অর্ডার। এখানে শুধু শব্দটা ইউজ করছে পারচেস। পার্সেল বলে না পার্সেল। পার্সেল কখন করে? যখন কোনো একটা অর্ডার করা হয়, ওই সেই পার্সেল থেকে পারচেস অর্ডার, অর্থাৎ যখন আপনি পারচেস করে ফেলছেন, কিনে ফেলছেন, বাই করে ফেলছেন। ট্রান্সফার, ট্রান্সফার কি জানি আমরা? ট্রান্সফার কি? হ্যাঁ, ওই স্থানান্তর করা, এটা সেম। অর্ডার হওয়ার পর যখন আপনি ট্রান্সফার করবেন, এই ট্রান্সফার রিলেটেড যে কোনো কিছু। নিচের দিকে দেখুন গিফট কার্ড, বুঝলেন কি গিফট কার্ড? গিফট কার্ড কি? গিফট কার্ড কি? গিফট ভাউচার, গিফট কার্ড। বিয়ের বাড়িতে গেছেন কখনো? গিফট নিয়ে গেছেন না? সেরকম, মানে বিয়ের বাড়িতে খাইতে গেলে কোনো কিছু নিয়ে যেতে হয় না? তো সেই গিফট কার্ড, এই গিফট কার্ড একটা তৈরি করবো, মূলত আপনি কাউকে কোনো একটা গিফট করতে চাচ্ছেন, সেই রকম গিফট কার্ড তৈরি করে যাতে করে আমাদের স্টোর থেকে বেশি বেশি সেল আসে, সেই রকম একটা গিফট কার্ড তৈরি করবো। এরপরে কাস্টমার, এই কাস্টমারতে আপনি কোন একটা কাস্টমারকে লিস্ট করে রাখতে পারেন, কোন কোন কাস্টমারগুলো আছে সেটা আপনি দেখতে পাবেন। সেগমেন্ট করতে পারবেন, কারা মূলত কি করবেন, বাই করতেছে না করতেছে, সমস্তগুলো বিষয়গুলো দেখতে পাবেন। কন্টেন্টে এসে আপনার কোন রিলেটেড কন্টেন্ট আছে, যেটাকে ব্লগ বলি আমরা, ব্লগ বুঝি, আর্টিকেল সেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি কোন রিলেটেড আর্টিকেল কিংবা কন্টেন্ট লিখতে চাচ্ছেন সেই ধরনেরগুলো থাকবে। ফাইলের ঘরে আপনার যত ইমেজ, অডিও, ভিডিও যা কিছু রয়েছে সবগুলো আপনার ফাইলের মধ্যে থাকবে, বুঝা যাচ্ছে? নিচের দিকে এসে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স কে কে বুঝি না? ফেসবুকের অ্যানালাইটিক্স, ইউটিউবের অ্যানালাইটিক্স, অ্যাডের অ্যানালাইটিক্স, ওটাতে কি বুঝেন বলো দেখি? কি বোঝা যায়? কতগুলো লাইক হয়ে গেছে, কতগুলো শেয়ার, কতগুলো কমেন্টস, কতক্ষণ ভিডিওটা দেখছে। ঠিক এখানে আপনি কি দেখতে পাবেন? এখানে এসে দেখতে পাবেন, দেখুন অ্যানালিটিক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কতগুলো মানুষ এখান থেকে বাই করছে, কোথা থেকে বাই করছে, কতজন অ্যাড টু কার্টে ক্লিক করছে, কতজন সেলের জন্য আসছে, আবার ওই পেজে এসে চলে গেছে, যত কিছু আছে সব কিছু আপনি অ্যানালিটিক্সে এসে পাবেন। একটা অর্ডার পেজের মধ্যে, এই যে অর্ডার পেজ গেলাম না, ওই অর্ডার পেজে গেলে ওই বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। ওইখানে যদি নাম জানতেন তাহলে এখানে বুঝে যেত। ওইখান থেকে অ্যাবান্ডনেট কতজন করছে এখানে, ওই পেজ থেকে অ্যাড টু কার্টে ক্লিক করার পর চলে গেছে কতজন, সেগুলো দেখতে পাবেন। দেখুন প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবেন। নিচের দিক থেকে রিপোর্টস, অ্যানালাইটিক্সের ছোট ভাই আছে রিপোর্ট, অর্থাৎ আপনি যদি আলাদা আলাদা রিপোর্ট তৈরি করতে চান, কে কোথা থেকে আসতে নিয়ে আসে, তাহলে সব বিষয়গুলো দেখতে পাবেন। আসলে কি কোন কোন বাটনগুলোতে ক্লিক করতেছি, কোন কোন বিষয় নিয়ে, সবগুলো বিষয় জানতে পারবেন। লাইভ ভিউয়ে মূলত পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মানুষটা আসতেছে আপনার ওয়েবসাইটে, আপনি সরাসরি লাইভ ভিউ দেখতে পাবেন এবং এখান থেকে দেখা যাবে যে কে কে আসছেন। আমি যদি এই স্টোরটার পাশে ক্লিক করে কেউ দেখে, তাহলে ওখান থেকে দেখা যাবে যে কোন লোকেশন থেকে দেখতেছে সে, সেই লোকেশনটা কি করা যাবে, দেখা যাবে। নিচের দিক থেকে মার্কেটিং, খুবই ইমার্জেন্সি এবং এইটা আপনাদের কাজে লাগবে। আমরা যে ফেসবুক অ্যাড শিখি না, গুগল অ্যাডস, তো ফেসবুক অ্যাডসটা বলতে এইখানে কাজে লাগবে। আপনারা দেখবেন অনেকগুলো গিগের উপরে শপিফাই ফেসবুক অ্যাডস আছে না, এরকম আছে তো আমাদের। সেই শপিফাই ফেসবুক অ্যাডস এর কাজটা এখানে মার্কেটিং, মার্কেটিং থেকে ক্যাম্পেইন দেখা যাচ্ছে। এই শব্দটার সঙ্গে কে কে অপরিচিত? ক্যাম্পেইন মানে কি? টাকা দিয়ে মার্কেটিং করা। এই ক্যাম্পেইনে যখন ক্লিক করলেন, ক্যাম্পেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আছে, এইরকম একটা ইন্টারফেস, এবং এই ইন্টারফেস থেকে মধ্যে আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। কোন কোন বিষয় আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো, প্রোডাক্ট থাকবে, আমরা তখন ক্যাম্পেইন তৈরি করতে। তারা বলছে নো ডাটা ফাউন্ড দ্য ডেট রেঞ্জ সিলেক্টেড, আমাদের এই ডেটের মধ্যে কোনো কিছু নাই, যেহেতু আমাদের কোনো স্টোরি নাই। আমরা যখন আসবো তখন মূলত এ টু জেড ফেসবুকের মতো। কিসের মতো? ফেসবুকে যা করছেন এখানে তার কোনো পার্থক্য নেই, ফেসবুকের থেকে এখানে আরো সহজ। মানে ফেসবুকে তো আপনাকে অ্যাডস ম্যানেজার সেটআপ করতে হয়েছে, এখানে এটাও সেটআপ করতে হবে, ডাইরেক্টলি কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? নিচের দিক থেকে দেখুন অটোমেশন। অটোমেশন শব্দটার সঙ্গে কে কে পরিচিত? অটো রাইস মিল কেউ দেখছিলেন? অটো রাইস মিল মানে কি? মানে আপনি দিবেন ওখানে, মানুষ দেবেন, ইয়ে হয়ে বাইরে আসবে, চাল হয়ে বাইরে আসবে। মোটা চাল দেওয়া দেখছিলাম, মোটা ধান, মোটা ধান দিলে ওটাকে সিলে সিলে একদম চিকন করে বাইর করে ফেলতেছে। আমাদের এখানে একটা আছে, অর্থাৎ একদম সমান ইট ভাঙা মেশিন, যেমন বড় ইট দিচ্ছেন ছোট ইট করে বাইর করতেছে না,
মানে ওটা একটা অটোমেটিক, অর্থাৎ অটোমেশন। আপনি যদি চান আপনার এই স্টোরটাকে অটোমেশন ভাবে আপনি চালাতে পারবেন, প্রত্যেকটা বিষয় কে কোন পেজে আসতেছে কি অ্যান্সার করবে রোবোটিক সিস্টেমের মতো আপনি করতে পারবেন। ওকে, এই যে দেখা যাচ্ছে অ্যাবান্ডনেড কার্ট দেখা যাচ্ছে। অ্যাবান্ডনেড শব্দের পরিচিত ছিল? অ্যাবান্ডনেড কি পিছন থেকে? পিছনে অ্যাবান্ডনেড কি? পিছনে দুইজন, এই যে তারপর সামনে। অ্যাবান্ডনেড কি? অবাঞ্ছিত কি? ওটা বাংলা শব্দ, ওটা ভাষা বোঝা যাবে না। মানে আমরা যদি এখন বাংলায় বুঝতে চাই ওটাও তো বাংলা, কিন্তু আরো শুদ্ধ বাংলা। হ্যাঁ, আরো যদি ক্লিয়ার বুঝি গ্রামের ভাষায় বলেন, গ্রামের ভাষায়, শহরের ভাষা বাদ। হ্যাঁ, অর্ডার বাতিল করা, বাতিল, ফেরত। ওকে, তো অ্যাবান্ডন বাতিল। এই অ্যাবান্ডনের প্রোডাক্ট ব্রাউজ, কে প্রোডাক্ট ব্রাউজ করছিল, কে দেখছে, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। নিচের দিক থেকে শুধু ডিসকাউন্ট বুঝি আমরা, বাই টু গেট ওয়ান ফ্রি, মনে আছে? ওই যে ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট এই প্রথম দিচ্ছে, এইটা ডিসকাউন্ট। তো এখানে ওইটা দিয়ে তো বিপদ আছে, এখন মেসেজ এত পরিমাণ আসতেছে, মানে কালকে থেকে বলছে ভাই আপনি কি অ্যাড রান করছেন, এমন ভাবে হচ্ছে আমাদের মেসেজ, পেজে মেসেজের পর মেসেজ আসতেছে একদম। তো আমরা এখন শুরু করিনি, তো বলছি শুধুমাত্র আমাদের এডমিন টিম বলতেছে ভাই বিজয়ের মাস উপলক্ষে দেওয়া উচিত, অনেকেই নাকি মেসেজ করে। তো আমি এমনিতে মজা করে দিয়ে দিলাম। তা দেখি এখন মেসেজ, মানে যেরকম আমরা অ্যাড রান করার পর পার ডে যে $200 খরচ করেন তার থেকে বেশি মেসেজ আসতেছে। তো এখান থেকে আমরা বাছাই করবো, বসে বাছাই করেই নিব, কারণ এখন থেকে আমাদের ইনস্টিটিউটের একটু ভিন্ন, মানে জানুয়ারি 2024 সাল থেকে যে কেউ আর আসতে পারবে না। আমরা অফলাইন বেসে অলমোস্ট শুরু করছি। অফলাইন বেসে এই পর্যন্ত প্রায় 30 জনের মধ্যে মাত্র 8 জনকে নেওয়া হয়েছে, মানে ইস্তেহার করলে আর আসতে পারবে না, অনেক কম করে নেব। হ্যাঁ, বুঝতে পারি। আমাদের কিছু ক্রাইটেরিয়া, যেমন তার বেসিক নলেজটা আছে কিনি, ধৈর্য আছে কিনি, ব্যাকআপ আছে কিনি, এই বিষয়গুলো জানবো। এটা সবচেয়ে ভালো। 10,000 টাকা? না, কোনো ওয়ে নেই, কোনোভাবেই আর হবে না, কোনোভাবেই। আমাদের অনলাইনেও বলা হচ্ছে যে কোনোভাবে অফলাইনে আসে কিনা, অফলাইনের ব্যাচ ফি আরো বাড়ানো হবে, মোর দ্যান 30,000 টাকা করা হবে, সেটা পরবর্তী মাসে এটা অনেক বাড়ানো হবে, যেহেতু আমরা একটা এজেন্সির সঙ্গে ইনক্লুড হচ্ছি। আমরা ওখান থেকে যেহেতু সরকারিভাবে আমাদের এখানে ট্রেনিং করাবে, এই জন্য আর যাচ্ছি না বাইরে, ওই শর্তগুলো থাকতেছে, এই জন্য কোনোভাবে ডিসকাউন্ট যাবে না। আমার এখান থেকে কোনোভাবে বলা নাই মূলত, তা না হলে প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। ওটাতে যদি, মানে আমি রিয়েলি বলছি, এখান থেকে যে খুব একটা বেনিফিটেড হবে কোম্পানি এমনটা নয়, মানে অফলাইন প্যাসেজে খুব বেনিফিট হবে এমনটা নয়। আমাদের যেগুলো থাকে এগুলো স্যালারি এবং বিল্ডিং ভাড়া দিতে আরো আমাকে 50% এখানে দিতে হয়, মোর দ্যান প্রত্যেক মানে ব্যাচে গিয়ে আমাকে 2 থেকে 3 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করতে হবে। এটার পেছনে কারণ আছে, ভবিষ্যতে এটা সরকারি করার জন্য আমি প্ল্যান করতেছি, এই জন্য আমি ইনভেস্ট করতেছি এর উপরে, আর কিছু না। এখান থেকে আমি নিজেও চাকরিতে থাকবো না, এটা আমি যারা এখানে আছে তারাই থাকবে, আমি যেখানে সারা জীবন থাকবে এমনটা না। এখান থেকে আমি চলে গেলে আমার অসুবিধা, আমার অন্য কোনো নিয়ে কাজ করার প্ল্যান আছে। তো এটা খুব শীঘ্রই আমি বাইরে যাবো, একটু আপনাদের ব্যাচ রানিং থাকা অবস্থায় 1 সপ্তাহের জন্য যাবো, হয়তো বা প্ল্যান হবে ইনশাল্লাহ। তো ডিসকাউন্ট হচ্ছে মূলত কোনো একটা প্রাইস আছে, ওই প্রাইস থেকে মানুষকে একটু আপনার দিকে নিয়ে আসার জন্য। যেমন আমি বলতেছি যে 25% ডিসকাউন্ট দেওয়ার জন্য কি ঘটছে, যে অনেকেই মেসেজ করতেছে। তো আপনি যখন কোনো একটা প্রোডাক্টের উপরে, যে আমাদের পাশে লোটো চলতেছে, সকালবেলা একটা ডিসকাউন্ট অফার দেয় 9টা থেকে 10টা পর্যন্ত, 1 জোড়া জুতা 1 টাকা, মানে 100 টাকা বিকাশ করতে, ওটা আবার পারে ব্যাক করে দেয়। মানে এটা কি, এটা নাকি সকালবেলা কি লাইন লাগে, আমি তো সকালবেলা তখন ঘুমের লাইনে থাকি। তো এই আমাদের এখানে শোরুমে তো এরকম মূলত হয় যে আপনি কখনো কোনো একটা অফার ডিসকাউন্ট করবেন, সেই ডিসকাউন্টটা কিভাবে করবেন সেটা আমরা দেখবো। নিচের দিক থেকে এসে দেখবেন, খুব মনোযোগ দিয়ে দেখুন, একটু পরে ক্লাস শুরু হবে। সেলস চ্যানেলে ক্লিক, এই দেখুন, মানে কোথায় আমি ক্লিক করছি, এই দেখুন সেলস চ্যানেল দেখা যাচ্ছে না, এই যে একটা ড্রপ বাটন আছে, এই যে আপনি সেলস চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। কি ব্যাপার, আমার লাইট শট কিভাবে চলে গেছে, আমি একটু লাইট শটটা অ্যাড করে নিচ্ছি। এটা তো সমস্যা আমার জন্য। এটা কি হঠাৎ করে চলে যাচ্ছে নাকি প্রিমিয়াম করলো নাকি আবার? হ্যাঁ, আমি তো রাতের বেলা দেখে গেলাম। আচ্ছা, লাইট শটটা আমি ইনস্টল করে নিচ্ছি। এটা তো মহা মুশকিল তাহলে।
হ্যাঁ হ্যাঁ, এরা সম্ভবত কুকিজ কালেক্ট করতেছে। ওকে ফিনিশ, এখন চলে আসছে। ওকে ঠিক আছে, তো আমরা লাইট শর্টেজ আছে। আমি ক্লিক করতেছি কোথায়? আমি ক্লিক করতেছি সেল চ্যানেল। সেল চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ করতেছে না কেন? হ্যাঁ হ্যাঁ, কেন কোনো আপডেট আছে? হ্যাঁ অপশনে যাই স্যার। ঝামেলা করছে নাকি? স্যার এই যে হটকেতে আসুন, হ্যাঁ এখান থেকে এই জায়গায় যে কোনো একটা বসায় যাচ্ছে। দাও তো, এটা আবার কবে আপডেট করলো? ঘুমাইতে ঘুমাইতে আপডেট হলো নাকি? কাজ করে নিচ্ছে। আমি তো প্রিন্ট স্ক্রিন দিছিলাম, ওই যে আমার প্রিন্ট স্ক্রিন আছে। এটা কেটে দেবেন স্যার। ওকে, আমি শিপ প্রিন্ট স্ক্রিনটা কেটে দিই। পুরোটা কেটে দেবেন, কন্ট্রোল কোনটা দিয়ে? ওকে করে দিই স্যার। আমার তো মহা মুশকিল করে ফেলছে, আমার সেট আপ করেছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা সেট আপ করে দেবো। তো আমরা যেটা করতেছি, আমরা বলতে যে সেল চ্যানেল যেটা আছে না, সেল চ্যানেলটা লক্ষ্য। সেল চ্যানেল কি? সেল চ্যানেল হচ্ছে আমরা কোন কোন চ্যানেলের মাধ্যমে সেল করতে পারবো। এখন চ্যানেল কি? আমরা গুগল অ্যাডস কিংবা ফেসবুক অ্যাডসের মধ্যে চ্যানেল নামক কোনো অপশন পড়ছিলাম, মনে নেই? নেটওয়ার্কিং এখন মনে পড়ছে, ওইখানে যেটা নেটওয়ার্কিং, এইটা সেটা সেল চ্যানেল। ওখানে নেটওয়ার্কিং ছিল কিসের মাধ্যমে? আমরা একটা দেখাইতাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মনে আছে? এইখানে সেল চ্যানেলটা হচ্ছে এইটা। অর্থাৎ আপনি অনলাইন স্টোরের মাধ্যমে সেল করবেন, পয়েন্ট অফ সেল করবেন, নাকি কিসের মাধ্যমে সেল করবেন এবং কোন কোন মাধ্যমে সেল করবেন। দেখুন আপনার কোন কোন মাধ্যমে সেল করবেন সবগুলো বিষয় দেওয়া আছে এখানে। সেল চ্যানেল অনেকগুলো, গুগল এবং ইউটিউবের মাধ্যমে সেল করা যাবে। আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল বর্তমানে গেলে ইউটিউবের নিচের দিকে দেখবেন শপিফাইয়ের কিছু প্রোডাক্টের লিস্ট দেওয়া রয়েছে। এটা আমরা জানি, দেখছি কখনো? মনে হয় দেখিনি, অনেকেই দেখিনি, তাই না? আমরা অ্যাড করা দেখবো, দেখবেন ইউটিউবের ভিডিও দেখা যাচ্ছে আর নিচের দিকে মূলত শপিফাইয়ের প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো এটা বেশিরভাগ ইন্ডিয়ানরা ভালো করতেছে, আমাদের বাংলাদেশে অতটা নেই, অতটা কাজ করতেছে না। ইন্ডিয়ানরা খুব ভালো কাজ করতেছে। ইউএস ইউকের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল নিচে প্রায় দেখা যায় যে তারা শপিফাই নিয়ে কাজ করে এবং প্রোডাক্টগুলো আছে। আপনারা যে চ্যানেলগুলো কালেক্ট করছেন ইউএস থেকে, সেই চ্যানেল নিচগুলো থেকে দেখবেন যে শপিফাইয়ের প্রোডাক্ট অ্যাড করা আছে। যদি অ্যাড করা না থাকে সেটাও আমাদের একটা কাজ। অনলাইন স্টোর হচ্ছে আমাদের এই স্টোরটার মাধ্যমে। পয়েন্ট অফ সেল হচ্ছে কোনো একটা যদি লোকাল স্টোর থাকে, আপনার যে ফিজিক্যাল যদি স্টোর থাকে, কোথা থেকে সেল করছেন সেটা। আর তারপরে হচ্ছে দেখুন ফেসবুক আর ইনস্টাগ্রাম, এরপর শপিফাই ইনবক্স, আর তারপর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, ইউটিউব। অর্থাৎ আপনি যে কাজগুলো শিখছিলেন ওই কাজগুলোর মাধ্যমে আপনি সেল করতে, এটা হচ্ছে কি পয়েন্ট অফ সেল। নিচের দিকে দেখুন অনলাইন স্টোর নামক একটা অপশন রয়েছে। অনলাইন স্টোর হচ্ছে আপনার এইটা যেটার উপর আমরা কাজ করতেছি, তার পাশে দেখুন একটা আইকন দেওয়া রয়েছে, দেখা যাচ্ছে? এই আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এতক্ষণ যাবত যা করবেন, যা করার কথা বলছি সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওই স্টোরটা কেমন হবে, সেই স্টোরটা এরকম। এই স্টোরটা আমরা এখন সাজাবো, দেখবো। এখান থেকে আমাদের যে যতগুলো পেজ রয়েছে সবগুলো সাজাবো, দেখবো। আচ্ছা অসুবিধা নেই, চলতেছে। ওকে, তো আমরা কি করতেছি? আমরা